Congratulations. Why? I love you. যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। আজকের এই ভিডিওতে দেখব টিকটক এন্ড সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু পাওয়ারফুল অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলি, যে ডায়লগগুলি দিয়ে বর্তমানে পোলাপানরা এলাকায় ভাব দেখিয়ে বেড়ায়। जंगल में एक शेर था, उसकी खरगोश से दोस्ती हो गई। एक भेड़िया उसी खरगोश को खाना चाहता था, तो क्या शेर उसे छोड़ देता? शेर शिकार पे निकला। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাব। পালায় কোথায় যাবা? পবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। সো গাইস, আমাদের সাথে আপনি যদি টিকটক এন্ড সোশ্যাল মিডিয়া কাঁপানো ভাইরাল ডায়লগগুলি একসাথে উপভোগ করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ গাইস, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে ব্যাচেলার পয়েন্ট কাবিলা ভাইয়ের অস্থির একটি ডায়লগ। সময় এত উল্টারও লইবি, বলবি যে তোমার না বাপের অনেক টেয়া, তারও গা পাঞ্জাবি কিনে দাও, ঈদের কি দিবে? আরে দাও। এটা বলে যদি তুই অপমান করে দেন, আরে কি এর অপমান? তুই উল্টেইকার অপমান করে দিবি। তুই বলবি তুমি আমাকে একটা পাঞ্জাবিতে যোগ্যতা রাখো না, আমি তোমাকে কি দিব? তুমি তো এটা যোগ্যই না। উল্টেইকার মান সম্মান তলা হালাই দিবি। এতাগো নাই, এতা করে দিবি। আর যেগুলো মনে কর প্রচুর আছে, এগুলো তুমি টানি লইতে। সো গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 নাটকের পাশা ভাইয়ের অ্যাটিটিউড মার্কা একটি ডায়লগ। এছাড়া আর কোনো উপায় নেই আঙ্কেল। না, আমি কেস উঠাবো না, আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, আমরা কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। এছাড়াও মার্জুক রাসেল ওর উপরে পাশা ভাইয়ের অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে। পোলাপান লয়ে শোডাউন দিয়ে কি বুঝাইতে চাস? আরে বেটা, পোলাপান তো আমার লগে এমনিতেই ঘুরে। তুই কি ভাব যে পোলাপান তোর লগে ঘুরে? তুইও তো মহল্লার মধ্যে পোলাপান লয়ে শোডাউন করো। বেশি বারিস না, বুঝছস? সেদিন ধরুম না, জায়গায় খাইলাম। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাব। আর হ্যাঁ, এই ডায়লগটি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 নাটকের ডায়লগ। ছিল আম্মা, একটা কথায় বিশ্বাস রাখো, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এটা আমিও মানি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সাহস থাকলে সামনে গালি দেখ। ওই বেটা, ওই তুই কে যে তোর ফোন দিয়ে গালি দিতে দেব? তোর তো সামনেই গালি দিতে পারি। তার মতো ডিস্কো বাবু টাইম আমগো নাই। যাই হোক গাইস, এরপর রয়েছে মুশারফ করিমের অ্যাটিটিউড এন্ড ভাব মার্কা ডায়লগগুলি। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে আমারে। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? মুশারফ করিমের কথা আর কি বলবো, তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তার এক একটি ডায়লগ মাস্টারপিস। আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আবার আর তুই আমার কথা হোক না দোস্ত, কথা শোনানোর টাইম নাই। তোমার লোকের যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। সো গাইস, এরপর রয়েছে কিং সাহিবের তুফানের অ্যাটিটিউড মার্কা ডায়লগটি। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কি চাও তুমি? পুরা দেশ। এছাড়াও তুফানের অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। আমার সাথে যে আসমানে উঠতে না পারবে, ওরে তো আমি জমিনেই গাইয়া ফেলবো। এনিওয়ে গাইস, এরপর রয়েছে নির্জনের টিকটক এন্ড সোশ্যাল মিডিয়া কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আরে প্রবলেম তোমার থাকবে না, প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। নির্জনের ফ্রেন্ডরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কোথায় জন্ম কোথায় মৃত্যু,
মানব কি আর বুঝবে তাই, টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। আপন বলতে আপন মানুষ, সত্য বলতে কেহই নাই। এই দুনিয়া ইন্দ্রজালার, ইন্দ্রজালে ডুবেই যায়। এনিয়া গাইস, এরপর রয়েছে ধলাবিলাইয়ের টিকটক কাঁপানো ডায়লগ। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। আজ কালা বইলা নাম দিছিলাম ধলাবিলাই। আচ্ছা, আসলে তার নামটা কি? জাতি জানতে চায়, আপনারা জানলে কমেন্টে জানাবেন। যাই হোক গাইস, এরপর রয়েছে অমরন ফায়ারের টিকটক কাঁপানো অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলি। যে পরিমাণ দুঃখ নিয়ে একটা ছেলে মানুষ হাসে, ওটা যদি তাদের চেহারায় দেখা যেত, তাহলে মানুষ ভয়ে তাদের দিকে তাকাইতো না। এই যে আমার কাছের মানুষজন, যারা এখন হইছো পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো, তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। এছাড়াও অমর ভাইয়ের অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে, যা একটি থেকে একটি আগুন। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। এই ভিডিওটি নাকি 24 ঘন্টায় 20 মিলিয়ন ভিউজ রয়েছে। হুট করে বড়লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায়, টাকা মানুষের অভাব দূর করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। তো অমর ভাইয়ের ফ্যানরা অবশ্যই কমেন্টে অমরন ফায়ার লিখে যাবেন। যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ। ওর রক্তে নবাবের তেজ। উনি হচ্ছেন আমাদের লোকাল হিরো কবির ফয়সাল, তারও এক একটি ডায়লগ পুরাই আগুন। আমার দাদার ওইটা ছিল, বাপের এইটা আছে, আমি অমকের ছোট ভাই, এসব আত্মজ্বালা কথাবার্তা আমি বলি না। আমার নিজের নামই পরিচয়, কারোর মূলা ধরে চলি না। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।